ভোট যতই এগিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়াচ্ছেন প্রার্থীরা। তবে অন্যদের তুলনায় অনেকটাই প্রচারে এগিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রতিদিন দুবেলা নিজের লোকসভা কেন্দ্রে কোনো না কোনো প্রান্তে প্রচার সারছেন সায়নী। রবিবার 21শে এপ্রিল বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত পুরবন্দরপুর এলাকার একটি পার্কে চা চক্রে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন এই বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। চা চক্রে যোগ দিয়ে একদিকে যেমন এলাকার মানুষের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন, তেমনি পার্কে শিশুদের সঙ্গেও খেলতে দেখা গেল সায়নীকে। প্রার্থী সায়নী ও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় পার্কে বাচ্চাদের সঙ্গে দোলনায় দোল দিতে। বিরোধীরা যতই তার সম্পর্কে অপপ্রচার করুক না কেন, সেই বিষয়ে এক প্রকার পাত্তা দিতে নারাজ এই তৃণমূল প্রার্থী। তার দাবি, বিরোধীরা যতই তার সম্পর্কে কুৎসা করবে ততই যাদবপুরের মানুষ তাকে আশীর্বাদ করবে। আপনাদের শোনাবো কি বলছেন সায়নী। পার্কে এসে চা চক্রে যোগ দিলেন, কেমন লাগছে কি বলবেন? পার্কে এসে আমার অনুভূতি খুব ভালো এবং খুব অনুভবী একজন বিধায়ক, তার পক্ষ থেকে এটা করা, তার টিম সবাই যেরকম রয়েছে, বাচ্চারা আনন্দ করছে, খুব ভালো লাগছে। অপর যারা বিরোধী আছে তারা, আপনার যে প্রার্থীরা আছে তারা আপনাদের উৎসাহ ঘটাচ্ছে এবং অন্য কথাবার্তা বলছে, কি বলবেন? কিছু করতে হবে না, ওনারা নিজেরা কথা বললে তো কেউ ওনাদের ভিডিও টিডিও দেখে না, আমার নামটা মুখে আনলে একটু দেখে। ভালো, আই উইশ দেম অল দ্য বেস্ট। যত খারাপ কথা বলবেন বাংলার মানুষ তথা যাদবপুরের মানুষের ভালোবাসা আরো উপচে উপচে পড়বে আমাদের। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো। লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা হওয়ার পর থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি প্রচারে নানাভাবে কিন্তু ঝড় তুলছেন। কখনো সায়নী ঘোষকে দেখা যাচ্ছে হনুমান মন্দিরে ঢুকে হনুমান চল্লিশা পাঠ করছেন, কখনো এলাকার সাধারণ মানুষের সাথে মিশে তিনি নাম সংকীর্তনে যোগ দিচ্ছেন, কখনো বা তাকে দেখা গিয়েছে মোমোর স্টলে ঢুকে সেখানে মোমো তৈরি করতে, আবার কখনো দেখা গিয়েছে রাজ্যের মন্ত্রীকে সাথে নিয়ে ক্যারাম খেলায় মেতে উঠতে। যাদবপুর লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন। এলাকার মানুষের কাছে গিয়ে সেখানে জনসংযোগ করছেন, এলাকার তৃণমূল নেতৃত্বকে সাথে নিয়ে কার্যত বলা যায় প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ঘুরছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী। একটাই লক্ষ্য, নির্বাচনের আগে যত সংখ্যক এলাকার মানুষের কাছে, এলাকার ভোটারদের কাছে তিনি পৌঁছতে পারেন। আর সায়নী ঘোষ প্রথম থেকেই একটা বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি তাদের মেয়ে, তাদের ঘরের মেয়ে, তাদের পাশে থাকতে চান এবং 365 দিন তাদের পাশে থেকে কাজ করতে চান। সায়নী ঘোষের এই বার্তাকেই কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বা সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যরা, কিন্তু তাদের সেই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ এই তৃণমূল প্রার্থী। সায়নী ঘোষের দাবি, 30 বছর আগে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিলেন, আর 30 বছর বাদে তৃণমূল কংগ্রেস তাকে এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই এই কেন্দ্রের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন, এই কেন্দ্রের মানুষ তাকেও আশীর্বাদ করবেন এবং এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে তার প্রত্যেকটি প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচার করছেন সায়নী ঘোষ। কখনো আমরা তাকে দেখতে পাচ্ছি ভাঙড়ে তিনি ভোট প্রচারে গিয়েছেন, কখনো বা যাদবপুর, টালিগঞ্জ সহ অন্যান্য যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি আছে সেখানেও জোর কদমে ভোট প্রচার শুরু করেছেন এই তৃণমূল প্রার্থী। রবিবার বিকেলে তাকে দেখা গেল রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে বারুইপুরের পুরন্দরপুরে একটি চা চক্রে যোগ দিতে। সেখানে চায়ের আড্ডার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন এই তৃণমূল প্রার্থী। পাশাপাশি সেই পার্কে থাকা মানুষজনদের সাথে, সেই পার্কে থাকা কচিকাচাদের সাথে কার্যত খেলাধুলাতেও মেতে ওঠেন এই তৃণমূল প্রার্থী। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাথে কথা বলে জনসংযোগ করে পাশে থাকার বার্তা দেন এই তৃণমূল প্রার্থী। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে এই কেন্দ্রের অন্য যে সমস্ত বিরোধী প্রার্থীরা রয়েছেন তারা যতই তাকে উদ্দেশ্য করে নানা রকম কটাক্ষ করুন না কেন, সেই সমস্ত কটাক্ষ কার্যত পাত্তা দিতে নারাজ তিনি।
তার একটাই লক্ষ্য, এই কেন্দ্র থেকে যত সম্ভব এই কেন্দ্রের মানুষের কাছে তিনি পৌঁছতে চান এবং তাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে চান এবং এই কেন্দ্র থেকে যাতে মানুষজন তাকে আশীর্বাদ করেন এবং তিনি ভোটে জয়লাভ করে যাতে সংসদে যোগ দিতে পারেন, সেই বার্তাই তিনি বারে বারে দিচ্ছেন। সায়নী ঘোষের ভোট প্রচার অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তার কারণ অনির্বাণ গাঙ্গুলি হোক বা সৃজন ভট্টাচার্য হোক, তাদেরকেও প্রচারের ময়দানে দেখা যাচ্ছে, কিন্তু যেভাবে সায়নী ঘোষ সকাল বিকেল সন্ধ্যে ভোট প্রচার করছেন সেভাবে এতটা প্রচারে ঝড় কিন্তু অন্যান্য প্রার্থীরাও তুলতে পারেননি। রবিবার বিকেলে পুরন্দরপুরে চা চক্রের পর রবিবারই বারুইপুর পুরসভার অন্তর্গত 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডে সেখানে গিয়েও কিন্তু ভোট প্রচার করেছেন এই তৃণমূল প্রার্থী। এই কেন্দ্র থেকে তিনি জয়ের ব্যাপারে যেমন আশাবাদী, তেমনি এই কেন্দ্রের মানুষের জন্য তিনি কাজ করতে চান বলেও এলাকার মানুষকে বার্তা দিয়েছেন। সায়নী ঘোষের ভোট প্রচারে উপচে পড়ছে মানুষের ভিড়। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের যে বিভিন্ন বিধানসভা ক্ষেত্র রয়েছে, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, টালিগঞ্জ, যাদবপুর সব জায়গাতেই কার্যত অবাধ বিচরণ করতে চাইছেন এই তৃণমূল প্রার্থী এবং ভোটের প্রচারেও সেই বার্তাই কার্যত তিনি তুলে ধরতে চেয়েছেন সাধারণ মানুষের কাছে। প্রচণ্ড গরমে কার্যত নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব প্রয়োজন না হলে রাস্তায় যখন বের হচ্ছেন না, তখন বিভিন্ন দলের প্রার্থীরা তারা কিন্তু একেবারে রোদে তেতে পুড়ে নিজেদের প্রচার চালাচ্ছেন, তাতে কোনো খামতি নেই। ভোট বলে কথা। এই যেমন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কথাই ধরুন না, নাওয়া খাওয়া ভুলে যাদবপুরের বিভিন্ন ওয়ার্ড ও বিধানসভা এলাকা এক প্রকার চষে বেড়াচ্ছেন তিনি। এবার এই ব্যস্ত শিডিউলের মধ্যেই সায়নী ঘোষকে হালকা মুডে দেখা গেল ক্যারাম খেলতে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ক্যারাম খেলায় মাতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার 20 এপ্রিল বাস্ত্রণী অঞ্চলে প্রচারে গিয়েছিলেন সায়নী, আর সেখানেই তিনি কিন্তু অরূপ বিশ্বাসের সঙ্গে ক্যারাম খেলতে ব্যস্ত ছিলেন। সাদা সালোয়ার পরে, কপালে টিপ পরে সাদা মাটা ভাবেই প্রচারে বেরিয়েছিলেন তিনি। বেশ মনোযোগ দিয়ে স্ট্রাইকার হাতে ক্যারামের গুটি মারতে দেখা যায় তাকে। প্রসঙ্গত কয়েকদিন আগে গড়িয়াহাট ব্রিজে সেখানে তাকে আড্ডায় মারতেও দেখা গিয়েছিল। এবং এখন পার্কে এসে তিনি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। অনুভূতি পার্কে এসে চা চক্রে যোগ দিলেন, কেমন লাগছে কি বলবেন? অনুভূতি পার্কে এসে আমার অনুভূতি খুব ভালো এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।